কবরে গিয়ে দেখবেন কিচ্ছু নাই। জিফুদ ধোকা ধোকা। এগুলো আপনি যেদিন মরছেন সেদিন দুপুরে মরছেন না, আপনি আসরের পরে আপনার জানাজা হইছে, কাঁদছে এতক্ষণ। এরপরে এই দিন যেদিন আপনি মরছেন এই বউ বাচ্চা সেদিনও এসার পরে রাতের 9টা বাজে পেট ভরে ভাত খাইয়া বলল। কি পরিমাণ মুসলমান আপনার! আহা, কি সংসার গুছাইলেন এই জিফুদ বউ বাচ্চার জন্য। নিজের আখেরাত, নিজের মুসলমান পরিচয়টা পর্যন্ত কোরবানি করে দিলেন, জবাই করে দিলেন। কবরে গিয়ে দেখবেন কিচ্ছু নাই। জিফুদ ধোকা ধোকা। এগুলো আপনি যেদিন মরছেন সেদিন দুপুরে মরছেন না, আপনি আসরের পরে আপনার জানাজা হইছে, কাঁদছে এতক্ষণ। এরপরে এই দিন যেদিন আপনি মরছেন এই বউ বাচ্চা সেদিনও এসার পরে রাতের 9টা বাজে পেট ভরে ভাত খাইয়া বলল। আপনি খবর লই এগো ঘরে রাঁধছে না আর, কিন্তু লগের ঘরের থেকে ফার্মের বুরকা, তেলাফিয়া মাছ আর মসুরির ডাল আর সাদা ভাত দিয়ে আইনা যাইটা খাওয়াই এগো, যে যেই কান্দা কাঁদছ দুর্বালা করে ভাত খাও, নইলে শরীর খারাপ করবে। হ্যাঁ, খায় না? যারা যারা নামাজ পড়তে আসছে ওমা মাইকে ঘোষণা দিয়ে দিছে, যারা দূর দূরান্ত থেকে আইছেন ভাত না খাইয়া যাইয়েন না, এবারটা মরিয়া গেছে, বেটার দোষ। আপনারও তো কোনো দোষ নাই, আপনারা ভাত না খাইয়া যাইয়েন না বাবুরে। হেবটা মরছে, ওটা ভাত খেতে পারলো না, আপনারা কা ভাত না খাইয়া যাইবেন? কিসের দুঃখ, কিসের সুখ? সুখ কোথায়? সুখ কোথায়? সবাই মানুষ এবারটার রূপ না যাইতে যাইতে ভাতের ডেক চালু হয়ে গেল, খানা লইয়া ব্যস্ত হয়ে গেল। তো এইটা নিয়ে বেদনা বলেন চাচা, ইনসাফের কথা বলেন, এটা বেদনা? এটা দুঃখ হইল?